আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতি ৭৪তম পর্বে আমরা স্বাগতম। সূরা বাকারার ৯০ নম্বর আয়াত আজকে আমরা মশক করছি। চলুন আমরা কথা না বলে শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اشْتَرَوْا بِهِ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا بِمَا أَنزَلَ اللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ اللَّهُ من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। এবার বানান করি। বা হামজাজের বি, বা হামজাজের বি, সিন জবর সা, বি সা, মিম শিন জবর মাস। এই যে আলিফ রয়েছে এটা খালি, এটাও খালি, অতএব এই জবরে ডাইরেক্ট শিনকে ধরবে। খালি অক্ষরগুলোকে কোনো উচ্চারণ করা লাগে না, খালি অক্ষরের কোনো উচ্চারণ নাই। মিম শিন জবর মাস, বি সা মাস। তা জবর তা, রাও জবর রাও, তা রাও। বিসামাশতারাও, বাজের বি, হা খারাজের হি, বিহি। এই যে ডেউডেউ চিহ্ন, এই জন্য তিনালি লম্বা করেছি। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু। নুন সাকিনের পরে ফা আসছে, ইখফা গুন্না হবে, ইখফা। আনফু। সিন জবর সা, হামিম পেশ হুম, সা হুম। আনফুসাহুম। হামজা ইয়া জবর আই, ইয়া কাফ জবর ইয়াক, আই ইয়াক। নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে মাল গুন্না হয়েছে, অতএব গুন্না করতে হবে। এই নুনকে ইয়ার সাথে মিলিয়ে দিয়া গুন্না করব, মানে এক। ফা পেশ ফু, রাও পেশ রু, ফুরু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফে কালিফ টান। ইয়াকফুরু। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। ডেউ চিহ্ন, এই জন্য তিনালি লম্বা। হামজা নুন জবর আং, জা জবর জা, আং জা। নুন সাকিনের পরে জা আসছে, ইখফা হবে, ইখফা হয়েছে। আং জা। লাম লাম জবর লাল, লাম খরা জবর ল, হাপেশ হু, লহু, লাল্লাহু। আল্লাহ শব্দের লাম ফারা জবর লাটা পুরো হবে যদি তার পূর্বে জবর অথবা পেশ হয়। এখানে জবর আছে, এই জন্য লাল্লাহু, লাম ফারা জবর লটা পুরো হবে। বাগান জবর বাগ, ইয়া আলিফ দুই জবর ইয়ান, বাগয়ান। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ো। দেখেন বাগয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, তানবিনের পরে হামজা আসছে। তানবিনের পরে কি? হামজা। তো তানবিনের পরে হামজা আসার কারণে এখানে এজহার হয়েছে, মানে কোনো ধরনের গুন্না ছাড়া স্পষ্ট করে তানবিনের উচ্চারণটা করতে হবে। তো ইয়া আলিফ দুই জবর ইয়ান, আইয়ো। এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, মাল গুন্না হয়েছে, এই জন্য গুন্না করা লাগছে। দেখেন নুন জা জবর নাজ, জাজের জি, নাজ জি।
লাম লাম জবর লাল লাম খারা জবর ল হা পেশ হো লাল্লাহু আই ইউনাজ্জিলাল্লাহু মিম নুন জের মিং ফাদ জবর ফাদ মিং ফাদ নুন সাকিনের পরে কি আসছে ফা আসছে ফা হলো ইখফা অক্ষর অতএব এখানে ইখফা হবে মিং ফাদ লাম জের লি হা খারাজের হি ফাদ লিহি হা খারাজের হি এক আলিফ লম্বা হবে আইন জবর হা লাম খারাজ জবর লা আলা খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয় মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া নুন সাকিনের পরে ইয়া আসছে ইখফা গুন্না হবে এদগায়ে মাল গুন্না হয়েছে দেখেন নুন সাকিনের পরে ইয়া আসছে এদগায়ে মাল গুন্না হয়েছে এখানেও হয়েছে এদগায়ে মাল গুন্না এখানেও হয়েছে এদগামে মাল গুন্না মানে নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া যদি আসে এদগামে মাল গুন্না হয় তো মাল গুন্নার উচ্চারণটা এখানে তিনটা আমরা দেখতে পেয়েছি তো প্রিয় দর্শক এটা এভাবে একালিফ গুন্না করে মিলাইয়া উচ্চারণ করতে হয় যেমন মাইয়া শিন আলিফ জবর শা হামজা পেশ ও শা ও তি চিহ্ন থাকলে চার আলিফ লম্বা করতে হয় মাইয়া শা ও মিম নুন জের মিন আইন জের ই বা আলিফ জবর বা দাল জের দি হা খারাজের হি ইবাদি দেখেন আইন জের ই বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরে কালিফ টান মিন ইবাদি এরকম ফা জবর ফা বা আলিফ জবর বা ফা বা চার আলিফ লম্বা করতে হবে কেন এই তীর চিহ্ন থাকার কারণে হামজা ওয়াও পেশ উ পেশের বাম পাশে জমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান ফাবাউ বাজের বি গইন জবর গ বি গ দজ জবর দ বা দুই জের বিন বি গ দ বিন আইন জবর আলাম খরা জবর লা আলা তানবিনের পরে আইন আসছে তানবিনের পরে আইন এজহারের অক্ষর আইন হলো এজহারের অক্ষর তার মানে এই তানবিনটাকে স্পষ্ট করে পড়তে হবে কোনো ধরনের গুন্না এবং লম্বা করা যাবে না বিন আলা গন জবর গ দজ জবর দ গ দ বা দুই জের বিন গ দ বিন কিন্তু আমরা যেহেতু এই বাতে ওকফ করব এজন্য এটা জজম হবে সাকিন হয়ে যাবে গদব গদব এরকম فباءوا بغضب على غضب وزبر و لم لم زر للكاف خازبر كا للكا فازر في للكافي رايا زري نون زبرنا للكافرين زيرের বাম পাশে যে জমলা ইয়া মদের হরফে কালিফ টান আন জবর আ জাল আলিফ জবর জা আযা আযা জাল আলিফ জবর জা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান আযা বাম মিম দুই পেশ বুম মিম পেশ মু আযাবুম মু হায়া জেরহি নুন দুই পেশ নুন মুহিনুন জেরের পাশে জজমলা আমাদের হরফ কালিফ টান যেহেতু আমরা নুনে ওকফ করব এই জন্যই যেটা নুন সাকিন হয়ে যাবে জজম পরিণত হয়ে যাবে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل
لينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين صدق الله العظيم.